ইসরায়েল ও আমেরিকার সঙ্গে ইরানের এই রক্তক্ষয়ী সংঘাত যখন চরম শিখরে, ঠিক তখনই নেপথ্যে উঠে আসছে এক তৃতীয় শক্তির নাম, রাশিয়া। ক্রেমলিন কি তবে গোপনে তেহরানের হাত ধরছে? বিশ্বজুড়ে চলা এই জল্পনার মধ্যেই এবার মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প যেন এক ঢিলে দুই পাখি মারলেন। ইরানকে রাশিয়ার সহায়তার খবর উড়িয়ে দিয়ে তিনি স্বভাবসুলভ ভঙ্গিতে খোঁচা দিয়ে বলেন, রাশিয়া সাহায্য করছে এমন কোনো ইঙ্গিত আমি দেখছি না, আর যদি তারা করেও থাকে তবে বলতে হবে তারা খুব একটা ভালো কাজ করছে না, কারণ ইরানের অবস্থা এখন মোটেও ভালো নয়। ট্রাম্পের এই মন্তব্য যেমন অবজ্ঞা ছিল, তেমনি ছিল যুদ্ধের ময়দানে আমেরিকার শ্রেষ্ঠত্বের প্রচ্ছন্ন দাপট। প্রেসিডেন্ট ট্রাম্প অস্বীকার করলেও মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট কিন্তু অন্য কথা বলছে। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে তারা দাবি করেছে, রাশিয়া গোপনে ইরানকে আমেরিকার সামরিক অবস্থানের তথ্য সরবরাহ করছে। বিশেষ করে মার্কিন সৈন্য, জাহাজ এবং যুদ্ধ বিমানের গতিবিধির স্যাটেলাইট ইমেজ নাকি মস্কো থেকে সরাসরি তেহরানে পৌঁছাচ্ছে। পর্দার আড়ালে চলা এই ডেটা যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ যেন খানিকটা শান্ত থাকার ভান করতেই পছন্দ করছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, মস্কো বা বেইজিং এই যুদ্ধে কোনো বড় ফ্যাক্টর নয়। তার দাবি, কার সাথে কার যোগাযোগ হচ্ছে সেটা পেন্টাগন খুব ভালো করেই জানে। আমেরিকানরা নিশ্চিন্তে ঘুমাতে পারেন, কারণ তাদের কমান্ড ইন চিফ জানেন পর্দার আড়ালে কি ঘটছে। রাশিয়া অবশ্য শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছে। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, ইরান তাদের কাছে কোনো সামরিক সাহায্য চায়নি, যদিও 2025 সালে দুই দেশের মধ্যে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই হয়েছিল, কিন্তু তাতে সরাসরি যুদ্ধে নামার কোনো বাধ্যবাধকতা নেই। মস্কো এখন নিজেকে একজন শান্তিপ্রয়াসী মধ্যস্থতাকারী হিসেবে জাহির করার চেষ্টা করছে। রাজনীতির মারপ্যাচের মাঝেই এক আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকল বিশ্ব। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির মৃত্যুতে শোক প্রকাশ করে ফোন করেছিলেন ভ্লাদিমির পুতিন। ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে আলাপে পুতিন স্পষ্ট করেছেন যে রক্তপাত বন্ধ হওয়া দরকার। কিন্তু এই শোক বার্তার আড়ালে যুদ্ধের কোনো নতুন নীল নকশা তৈরি হচ্ছে কিনা তা নিয়ে সন্দিহান প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। রণক্ষেত্রের খবর আরও ভয়াবহ। শোনা যাচ্ছে রাশিয়ার দেয়া অত্যাধুনিক S-300 মিসাইল সিস্টেমও ইসরায়েলের ব্লু স্প্যারো মিসাইলের আঘাত রুখতে ব্যর্থ হয়েছে। প্রযুক্তির এই লড়াইয়ে ইরান যখন কোণঠাসা, তখন রাশিয়ার গোয়েন্দা তথ্য আদৌ কোনো কাজে আসছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে। বাবা ভাঙা বা নস্ট্রাদামুসের সেই ভয়ঙ্কর ভবিষ্যৎবাণীগুলো কি তবে সত্যি হতে চলেছে? 7 মাসের বিশ্বযুদ্ধ আর পারমাণবিক ধ্বংসলীলার যে কালো মেঘ ঘনিয়ে আসছে, তা থেকে বাঁচার উপায় কি?